ও উপন্যাস লিখে নিয়ে এসছে, হ্যাঁ দেবকে পড়ে শোনাবে। দেব, আই লাভ ইউ। তুমি আর আমি মিলে গড়বো প্রেমের কাহিনী। তোমায় ছাড়া যে আমার মন মানে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাকে যতবার দেখি ততবার আমার পরাণ যায় জ্বলে আরে। যদিও আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, তাও একবার বলো না তুমি আমার। চলো আমরা দুজনে মিলে মারি লে ছক্কা। আমরা দুই পৃথিবীর মানুষ হলেও তোমার সাথে আমার সেদিন দেখা হয়েছিল। তোমাকে দেখলেই আমি পাগলু হয়ে যাই। যেদিন শুনলাম যে তুমি রোমিও হয়ে গেছো, খুব দুঃখ পেলাম। পরে বুঝলাম ওটা তোমার সিনেমা। আসলে তো তুমি আমাদের সুইট অ্যান্ড কিউট খোকা বাবু। আমি তোমার প্রেমে পাগলু আর তুমি সিনেমার প্রেমে পাগলু টু। এই তো সেদিন চ্যালেঞ্জ নিলে, আর আজ চ্যালেঞ্জ টু। আমাদের সুইট অ্যান্ড কিউট খোকা বাবু আজ খোকা 420। আসলে তুমি মস্ত বড় রংবাজ। কারণ যে সিংহ সাপের নাম শুনলে মানুষের হাত পা কাঁপে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে করে ফেললে চাঁদের পাহাড়। আচ্ছা, তোমার বুনো হাঁস কেমন আছে? শব্দ হলো। এবার তোমাকে জানাই বেস্ট অফ লাক ফর ইয়োর বিন্দাস, যোদ্ধা, মাফিয়া, বাস্তব, পাগলু 3, দেবদাস, রফতারা, বন্দে মাতরম। ও বলা হয়নি, চিরদিনই তুমি যে আমার জ্যাকপট, একটি তারার খোঁজে, বাওয়ালি আনলিমিটেড, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার্স, অভিশপ্ত নাইটি, তোমার ছোঁয়ায় অমর। তবে একটা কথা নিশ্চয়ই তুমিও মানবে, সেদিন যদি তুমি অগ্নি শপথ না নিতে, তাহলে আজ রাজু দেব হতো কি করে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আবার দাঁড়িয়ে আছো। তোমার জন্য কত ঝগড়া করেছি, মায়ের সাথেও ঝগড়া করেছি। তোমার জন্য সারা রাত লাইট জ্বালিয়ে রেখেছে বলে, ইলেকট্রিক বিল উঠেছে বলে মা বকেছে। কখনো মামার সাথে ঝগড়া হয়েছে, কখনো মাইমার সাথে ঝগড়া হয়েছে। সবাই বলে যে তুই এত ভালোবাসিস, তোর ভালোবাসার দাম থোড়াই দেবে। আমি দেবের জন্য যে গিফট এনেছি, সবাই বলল যে বেকার নিয়ে যাচ্ছিস, পড়বে না, দিয়ে দেবে, ফেলে দেবে। কেউ বলল তুই গিফট দিচ্ছিস, ওটা কাউকে গিফট দিয়ে দেবে। কিন্তু আমি সবাইকে বলে এসেছিলাম যে না, সবাই ভুল। আমি দেবকে বলবো যে এটা আমার বিশ্বাস যে ওটা তুমি, তোমার কাছেই থাকবে, ওটা তুমি ইউজ করবে। আজকে দেব হতে পেরেছি ডেফিনেটলি আপনাদের জন্য, বাট এরকম কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থে আমার জন্য প্রার্থনা করে থাকে, আমাকে ভালোবেসে থাকে, প্রচুর বকুনি খায় বাড়িতে, বন্ধুদের কাছে প্রচণ্ড একটা হাস্যকর একটা ব্যাপার হয়ে থাকে। তাদের জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা বলি, আমাকে নিয়ে প্রচুরভাবে অনেক রকমভাবে কবিতা লেখা হয়েছে, আমার ছবিগুলোকে নিয়ে একটা ছন্দ করা হয়েছে। বিশ্বাস করো, এত সুন্দর ছন্দ আমার ছবিকে নিয়ে কেউ বানায় না। থ্যাংক ইউ সো মাচ। একটা হাত তো গলাও ওর সামনে। দেব কখনো কোনো জিনিস তার দর্শকের দেওয়া, তার প্রিয় মানুষের দেওয়া ফেলে না। থ্যাংক ইউ সো